তো হোটেল হিল ভিউ এর নিচেই আছে একটি রেস্টুরেন্ট, সেখানে আমরা আজকে রাতে ডিনারের জন্য যাচ্ছি। তো এখানে কাপল রুম হচ্ছে আপনার সিঙ্গেল বেড যেটা, তো সেটা হচ্ছে 1000 টাকা, আর ফ্যামিলি রুম সেটা হচ্ছে আপনার 1500 টাকায় আপনারা থাকতে পারবেন। তো নতুন এই হোটেলটি মোটামুটি নিরিবিলি এবং বাজেট ফ্রেন্ডলি। নিচে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে আসতে পারেন। আর হচ্ছে আমাদের সেই হোটেলের রিসিপশন, হোটেল স্কাই ব্লু। রিসিপশনে আমাদের ভাই আছে, খুবই হেল্পফুল। তো এখানে চেক আউট করতে হবে 11টায় এবং চেক ইন হচ্ছে 12টায়। আর এটা হচ্ছে সুন্দর সেই রিসিপশন রুম হোটেলের। তো আপনারা যারা ফ্যামিলি অথবা সিঙ্গেল ভাবে আসতে চান বান্দরবানে, তারা এই হোটেলটা ট্রাই করে দেখতে পারেন, হোটেল স্কাই ব্লু। তো এখন আমরা ডিনারের জন্য আর কি হোটেলের বাইরে বেরিয়েছি। এখন বাজে অলমোস্ট 9:30। আর আজকে হচ্ছে আমাদের বান্দরবানে এখানকার লাস্ট নাইট। গত রাতে আমরা এখানে চেক ইন করেছিলাম, আর এই রোডটা দিয়েই আজকে আমরা নীলগিরিতে গিয়েছিলাম। হোটেল স্কাই ব্লু ট্রাই করে দেখতে পারেন সবাই। এটা হচ্ছে বান্দরবানের একেবারেই বাস স্ট্যান্ড সংলগ্ন এরিয়া। বাস স্ট্যান্ড পার হয়ে শহরের দিকে আসতেই যে ব্রিজটা, সেই ব্রিজের সামনে আমরা আছি। এখনো পর্যন্ত দূর দূরান্ত থেকে অনেক পর্যটক বান্দরবানে ভিড় জমাচ্ছেন। অলমোস্ট রাত 9:30। গত রাত্রে ডিনারটা করেছিলাম আমরা এখানকারই আর কি কলাপাতা রেস্টুরেন্টে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি আমাদের আশানুরূপ ছিল না। আর এটা হচ্ছে হিল ভিউ, হোটেল হিল ভিউ, একেবারেই বান্দরবান বাস স্ট্যান্ড লাগোয়া। এখানে আমরা প্রথমে রুমের জন্য গেছিলাম, তো রুম খুব বেশি অ্যাভেলেবল ছিল না। তো আমাদেরকে বলা হয়েছিল অপেক্ষা করার জন্য, অর্থাৎ 1 ঘন্টা মতো সময় দিলে তারা রুম ফাঁকা করে আমাদের দিতে পারতো। কিন্তু আমরা অনেক দূর থেকে জার্নি করার ফলে খুব বেশি দেরি করতে চাচ্ছিলাম না, ফলে হোটেল স্কাই ব্লুতে চলে যাই। তো এখানেও আর কি কাপল রুমের ভাড়া ধরেছিল 1500 টাকা। এই দেখুন হোটেল হিল ভিউ। তো হোটেল হিল ভিউ এর নিচেই আছে একটি রেস্টুরেন্ট, সেখানে আমরা আজকে রাতে ডিনারের জন্য যাচ্ছি। অনেক সুনাম শুনেছি এই হোটেলের খাবারের, যদিও দামটা একটু বেশি। তবে মানসম্মত খাবার হলে দামটা অবশ্যই কম্প্রোমাইজ করা যায়। হোটেল হিল ভিউ আসলেই অনেক সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে। এখানে সামনে পানির ফোয়ারা রয়েছে। তো একেবারে বান্দরবানের বাস স্ট্যান্ড লাগোয়া এই হোটেলটি। আসলে প্রথমে চোখে পড়বে আপনাদের, এবং যদি আপনারা এখানে রুম পেয়ে যান, আমি রিকমেন্ড করব যে হিল ভিউ হোটেলে আপনারা এসে থাকতে পারেন। কারণ বান্দরবানের সব থেকে ভালো যে রেস্টুরেন্ট, সেটা হচ্ছে হোটেল হিল ভিউ যে রেস্টুরেন্ট, সেটি আপনারা একসাথে এখানে আর কি অনেক কিছু পেয়ে যাবেন। বার্মিজ মার্কেট, এপাশে টুকিটাকি জিনিসপত্র, এপাশে বাস স্ট্যান্ড, চাঁদের গাড়ি, সবকিছু পাবেন। আর হিল ভিউ বলার কারণ হচ্ছে সামনের এই যে মাউন্টেন। তো সব মিলিয়ে যদি আপনি বিবেচনা করেন, তাহলে বান্দরবানের অন্যতম সেরা সুযোগ সুবিধা সম্পন্ন হোটেল, হোটেল হিল ভিউ। আর এর সামনেই আছে দেখেন সুন্দর একটি ফোয়ারা, যেটা অনেক দৃষ্টিনন্দন দেখাচ্ছে। আর শিয়া পানি দেখে চলে আসলো, কিন্তু সে এখন ধরতে পারবে না দুর্ভাগ্যবশত। এখানে একটি লাইটিং করা হয়েছে গাছ। আর এই হচ্ছে হোটেল হিল ভিউ এর সামনের যে পরিবেশ। দেখুন সারি সারি দাঁড়িয়ে আছে অনেক চাঁদের গাড়ি, মাহিন্দ্রা এবং বিভিন্ন ধরনের যানবাহন। এপাশে কিন্তু পুলিশের কিছু গাড়িও আছে, অর্থাৎ নিরাপত্তারও কোনো অভাব নাই বান্দরবানে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। চট্টগ্রাম থেকে যে কেউ আপনারা চলে আসতে পারবেন কুরবানি পরিবহনে বান্দরবানে। আমরা চট্টগ্রামে রেল স্টেশন থেকে নতুন ব্রিজের মাথায় এসে পরবর্তীতে সেখান থেকে আমরা আসি। এখানে এসে আমরা সরাসরি কিন্তু হোটেল রুমে চলে যাই। তো হিল ভিউ হোটেলটা এই হচ্ছে তার নাইট ভিউ। ভিডিওটি যদি উপকৃত হন আপনারা, তাহলে অন্যদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন।
তো এটি হচ্ছে হোটেল হিলভিউ এর ভেতরের যে পরিবেশ, সেটা খুবই সুন্দর সাজানো গোছানো এবং মানসম্মত খাবারের জন্য বিশ্বস্ত একটি হোটেল হচ্ছে হোটেল হিলভিউ। আপনারা ট্রাই করে দেখতে পারেন। বান্দরবানে এসে আমরা কোন হোটেলে উঠলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে হোটেল স্কাই ব্লু, যেটা বান্দরবান থেকে আর কি নীলগিরি যাওয়ার পথেই পড়বে। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানে কাপল রুম এবং ফ্যামিলি রুম দুই ধরনের রুম পাবেন। তো কাপল রুমের ভাড়া চেয়েছিল 1500, সেটা আমরা 1000 করেছি। আর যেটা হচ্ছে আপনার ফ্যামিলি রুম, সেটা বলেছিল 2500 টাকা। তো সেটা আর কি আমরা 1500 টাকা করেছি। তো এই হচ্ছে আমাদের রুম নম্বর হচ্ছে 106। তো রুমে প্রবেশ করার পরে আর কি একটি সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড ছিল এখানে, পাশাপাশি এখানে একটা সোফা ছিল, আর স্বাভাবিকভাবে একটা টিভি ছিল। এপাশে একটা ড্রেসিং টেবিল, তারপরে ড্রয়ার এবং এপাশে আলমিরা ছিল, মিনি আলমিরা জামা কাপড় রাখার জন্য। তো ছোট করে এই হলো রুমের আর কি আসবাবপত্র। তো এপাশে একটা ব্যালকনিও ছিল এবং এটা হচ্ছে রোডের লাগোয়া। ব্যালকনিটা বেশ বড় ছিল। এখানে দুইটা চেয়ার ছিল বসে সময় কাটানোর জন্য। আর এটা হচ্ছে বান্দরবান শহরের দিক থেকে আসছে রোডটা, আর এটা চলে গেছে হলো আপনার নীলগিরি, চিম্বুক পাহাড়, এই পর্যটন এলাকার দিকে। এইদিকে বান্দরবানের রুমা উপজেলা, থানসি। তো মোটামুটি বলা যায় যে শহরের একদম লাগোয়া হোটেল ছিল আমাদের এটি। আর এটা হচ্ছে এই হোটেলের ব্যালকনি, যেখানে আমরা বসে অনেকটা সময় পার করেছি। গত 2 দিন আমরা ছিলাম বান্দরবানের এই হোটেলে। আর স্বাভাবিকভাবে ওয়াশরুমটা সবাই দেখে শুনে নিতে চান। তো ওয়াশরুম ছিল এরকম, মিরর ছিল, আর এপাশে হচ্ছে আপনার বেসিন। তো দুঃখজনকভাবে এখানে কোনো গিজার ছিল না, এজন্য আমাদের কেটলি দেওয়া হয়েছিল গরম পানি করার জন্য। কমোড বাথরুম। তো এই হচ্ছে আর কি বাথরুমের যে সাইজ সেটা। তো গিজার থাকলে ভালো হতো। আর সোফাটা অনেক কাজ দিয়েছে বসার ক্ষেত্রে। আর এটা হচ্ছে একটা ডাবল বেড। এই বেডেও আমরা 3 জন 4 থাকতে পারতাম, কিন্তু রুমের স্পেস অনেক ছোট হয়ে যেত, এই জন্য আমরা আর কি ডাবলের সাথে আর কি সিঙ্গেল বেড নিয়েছি। তো এই রুমটা এসিও আছে, কিন্তু এখন তো শীতের সিজন এসির প্রয়োজন নাই, ফ্যান তো থাকবে, এটা স্বাভাবিক। তো ছোট করে এই ছিল আমাদের আর কি রুমের রিভিউ বান্দরবানের হোটেল স্কাই ব্লু। আর এটা হচ্ছে হোটেলের লবি। তো এখানে কাপল রুম হচ্ছে আপনার সিঙ্গেল বেড যেটা, তো সেটা হচ্ছে 1000 টাকা। আর ফ্যামিলি রুম সেটা হচ্ছে আপনার 1500 টাকায় আপনারা থাকতে পারবেন। তো এখন বান্দরবান থেকে আমরা চলে যাবো কক্সবাজার। সেখানে যে আমরা আবার নতুন হোটেলে উঠবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকুন। অলরেডি আমাদের লেট হয়ে গেছে, এখন আমরা চলে যাই। যাবার আগে অবশ্যই রুমের ফ্যান লাইট বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে।